তো ওয়েলকাম। তো এই ভিডিওতে আমি দেখাবো ইন্ডিকেটার সেটিং অ্যান্ড কিছু চার্ট সেটিং। তো তোমরা আমার সাথে লাইভ ট্রেডিং করলে যদি আমার মতো চার্ট তোমরা করতে চাও, যাতে তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারো, আমার সেটআপের সাথে ম্যাচ করতে পারো, তার জন্য এই ভিডিওটা। তো প্রথমে তোমাদেরকে ট্রেডিং ভিউতে আসতে হবে। ট্রেডিং ভিউয়ে টিউটোরিয়াল তোমরা ইউটিউবে পেয়ে যাবে। ট্রেডিং ভিউয়ে আসার পরে তোমাদেরকে অ্যাকাউন্ট বানাতে হবে অ্যান্ড তোমাদেরকে সাবস্ক্রিপশান নিতে হবে যদি তোমরা লাইভ ট্রেড করো। বাট যদি বিগিনার হও তাহলে তোমাদের প্রয়োজন নেই, সাবস্ক্রিপশানের প্রয়োজন নেই। বাট যদি তোমরা ট্রেডিং স্টার্ট করে দিয়েছো অলরেডি ফিউচার্সে, তাহলে বেসিক যে প্ল্যানটা রয়েছে এটা নিয়ে নেবে, পারচেস করে নেবে। তাহলে এখানে দুটো চার্ট অ্যাড করতে পারবে এসএমটি মার্ক করার জন্য, 5টা ইন্ডিকেটার সেট করতে পারবে। তো যে স্টার্টিংয়ের ক্ষেত্রে না নিলেও চলবে, বাট যখন তুমি প্রফেশনাল লেভেলে ট্রেডিং স্টার্ট করবে তো এটা নিলে অনেক সুবিধা হবে তোমার। তো এখানে ইন্ডিকেটার যেটা লাগবে সেটা হচ্ছে আইসিটি কিলজন পিভট। তো এখানে আমরা এই ইন্ডিকেটারটা সিম্পলি এই যে সেকশন আছে ইন্ডিকেটার, এখানে ক্লিক করে অ্যাড করবে। এখানে সার্চ করবে, সার্চ করলে চলে আসবে। তো এটা আমি অলরেডি অ্যাড করে রেখেছি। তোমরা এখানে সিম্পলি সার্চ করবে আইসিটি কিলজন। এটা অ্যাড করবে। এটা অ্যাড করার পরে যে সেটিং আছে, এই সেটিং, এটা ডিফল্ট একটা সেটিং থাকবে। তো তোমরা এইটাকে স্ক্রিনশট করে নাও, করে নিয়ে এক্স্যাক্ট সেম সেটিং করবে। এখানে 4 অ্যাড করবে, এখানে 1 টাইম ফ্রেম GMT-4 করবে, এখানে 12 এই টাইম ফ্রেমগুলো চেঞ্জ করবে। তো এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেন আমি আবার স্ক্রল করছি নিচেরটা, তো এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে এক্স্যাক্ট সেম তোমরা সেটিং করবে, ঠিক আছে? করার পরে ওকে করবে। করার পরে আবার সেটিংয়ে ক্লিক করে ডিফল্টে গিয়ে সেভ অ্যাজ এ টেমপ্লেট করে দিলে তোমরা যদি পরে এই ইন্ডিকেটারটা সরিয়েও দাও তো যখন অ্যাড করবে সেটিংটা অটোমেটিক সেভ হয়ে থাকবে। তো এটা হচ্ছে ইন্ডিকেটারের সেটিং স্ক্রিনশট নিয়ে আমি আরেকবার শো করছি। আশা করছি সবাই নিয়ে নিয়েছো। তো এটা অ্যাড করলে দেখো এখানে তোমরা দেখতে পাবে যে এই যে বক্স বক্স হয়েছে এশিয়ান হাই, এশিয়ান লো, লন্ডন হাই, লন্ডন লো। তো এটা আমি ট্রেডিং করার সময় ডেলি মার্ক করি। মার্ক কীভাবে করি, কিছু ট্রেডিং ভিউতে কিছু টুলস আছে যেগুলো তোমরা ফেভারিটে অ্যাড করবে। যেমন আমি এই যে সেকশানটা দেখতে পাচ্ছ নিচে বোর্ড সেকশান, এইগুলো আমি ডেলি ইউজ করি। তো এইগুলোকে আমি ফেভারিটে অ্যাড করে রেখেছি, তোমরাও এখান থেকে অ্যাড করতে পারবে। মোস্টলি আমার হরিজন্টাল রেটাকে অ্যাড করো, ট্রেন লাইনটাকে অ্যাড করো, ফিবোনাচি রিট্রেসমেন্টটাকে, অ্যান্ড এখানে রেক্ট্যাঙ্গেলটাকে অ্যাড করবে। তো কীভাবে, আর এটাকে তোমরা অ্যাজ এ টেমপ্লেট হিসেবেও সেভ করবে। এক্সাম্পল দিয়ে দেখাই, আমি এই টুলসটা নিচ্ছি, নিয়ে এখানে মার্ক করছি। এটা হচ্ছে লন্ডন হাই। তো এখানে সেটিংয়ে গিয়ে লিখবে লন্ডন হাই, অ্যান্ড এখান থেকে সাইজ, টেক্সট, বোল্ড কোথায় প্লেস করবে এগুলো সব দিলে, দেওয়ার পরে ওকে করবে। এটাকে কপি করে ওকে করে নিলে, করার পরে দেখো এখানে একটা আইকন আছে, এটাতে ক্লিক করে সেভ ড্রয়িং অ্যাজ এ টেমপ্লেট, তারপর ওই সেম নামটা দিয়ে যদি তোমরা সেভ করো তাহলে ওটা অটোমেটিক টেমপ্লেট হিসেবে থাকবে। প্রত্যেকবার ড্রয়িং করার জন্য তোমাদেরকে টাইপ করতে হবে না। দেখো আমি যদি ওই সেম নামটা আনি, এখানে ক্লিক করার পরে টেমপ্লেট লন্ডন হাই, লন্ডন হাই, লন্ডন লন্ডন হাই, দেখো অটোমেটিক টেক্সটটা চলে এসছে। তো তোমাদেরও ওটা হয়ে যাবে। তো ওইভাবে তোমরা প্রত্যেকটা প্রিসেটকে সেভ করবে। লন্ডন হাই, লন্ডন লো, নিউ ইয়র্ক হাই, নিউ ইয়র্ক লো, এগুলো আগে থেকে প্রিসেট সেভ করে থাকবে। তাহলে তোমাদের ইনস্ট্যান্ট অ্যানালিসিস করতে, ড্রয়িং করতে সুবিধা হবে। তো এবার দেখাই, আমি চার্ট কালারটা দেখাই। চার্টের যে কালার রয়েছে সেই কালারটা যদি তোমরা এক্স্যাক্ট আমার মতো করতে চাও, তো আমি যে কালারটা করে রেখেছি
তো প্রথমে তোমরা সেটিংয়ে যাবে, সেটিংয়ে গিয়ে সিম্বলে যাবে, সিম্বলে গিয়ে দেখো বডি আমার হোয়াইট করা, অ্যান্ড বুলিশ ক্যান্ডেলের জন্য, বিয়ারিশ ক্যান্ডেলের জন্য ব্ল্যাক করা, বর্ডার ব্ল্যাক করা, উইক ব্ল্যাক করা, ঠিক আছে। অ্যান্ড এখানে এখানে তুমি আসবে ক্যানভাসে ব্যাকগ্রাউন্ড সলিড, অ্যান্ড এটা এখানে প্লাস সাইন করে কালার কোড এইটা আছে, এটা টাইপ করবে। এটা এক্স্যাক্ট হোয়াইটও না, এক্স্যাক্ট গ্রেও না। তো তোমরা এখানে এই কালার কোডটা কপি পেস্ট করে দেবে, তো চলে আসবে। কী হবে, এখানে ক্লিক করে প্লাস আইকনে সাইন করবে, এখানে বক্সে টাইপ করার অপশন আছে, টাইপ করবে, তো কালারটা চলে আসবে। দেন ওয়াটারমার্কে তোমরা এটা ক্যাপাসিটি কমিয়ে দিতে পারো। আমি এটা ওয়াটারমার্ক আমি এখানে 5% রাখছি, 5% মানে কোন পেয়ারে ট্রেড করছি তার নিচে একটা আসবে, আর একটু বাড়িয়ে দেয় যাতে দেখতে সুবিধা হয়, 10%ই না। দেন এই সেটিংগুলো করবে। ট্রেডিং সেকশানে গিয়ে আমি ইনস্ট্যান্ট বাই সেল অপশানটা সরিয়ে দিয়েছি এইটা, কি মাঝে মাঝে এখানে ক্লিক করে আমার ট্রেড প্লেস হয়ে যায়, তো এইটা আমি সরিয়ে দিয়েছি। অ্যান্ড এইভাবে এখান থেকে সেটিংস করতে পারো, প্রফিট লস এগুলো, প্রপার সেটিংস। অ্যান্ড তোমরা ট্রেডিং ভিউয়ের প্রপার টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে পেয়ে যাবে, অনেকে বানিয়ে রেখেছে। একটা বেসিক জিনিস আমি তোমাদের শেয়ার করলাম যাতে তোমরা এক্স্যাক্ট কালারের চার্ট করতে পারো, অ্যান্ড ইন্ডিকেটার সেটিং, দ্যাটস অল। অ্যান্ড তোমাদেরকে আরেকটা জিনিস করতে হবে যে তোমাদেরকে পেয়ার অ্যাড করতে হবে। এখানে পেয়ার কী করে অ্যাড করবে, এখানে ক্লিক করবে, করার পরে এখানে ক্রিয়েট এ নিউ লিস্টে ক্লিক করে তোমরা এখানে ফিউচার্স করলে ফিউচার, সিএফডি করলে সিএফডি ফিউচার্স করবে। করার পরে এই প্লাসে আবার এখানে ক্লিক করে এখানে অ্যাড সেকশান করবে। অ্যাড সেকশানে গিয়ে যে এই যে মাইক্রো শো করছে এটা একটা সেকশান, মিনি শো করছে, তো এইগুলো বানিয়ে রাখবে। তো এখানে MNQ মানে হচ্ছে মাইক্রো পেয়ার, এম দিয়ে যেগুলো শুরু হবে এগুলো মাইক্রো পেয়ার, অ্যান্ড এই নিচের এটা মিনি পেয়ার। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, যারা ট্রেডিংয়ে নতুন তাদের জন্য এক্সাম্পল দিয়ে দিচ্ছে একটা, যে মিনি মনে করো এক এক মিনি সমান মিনি 10 পয়েন্ট সমান, সরি 1 পয়েন্ট দিয়ে এক্সাম্পল দিচ্ছি আমি। 1 পয়েন্টে যদি এখানে $20 হয়, এক্সাম্পল দিচ্ছি, মিনিতে মিনি NQ 1 পয়েন্টের $20, অ্যান্ড ES 1 পয়েন্টে $50, ঠিক আছে। এটা হচ্ছে মিনি কন্ট্রাক্ট। তো সেটা মাইক্রোর ক্ষেত্রে হবে এটা হবে $2, অ্যান্ড এটা হবে $5। মানে ডিফারেন্সটা হচ্ছে 10x বেশি, মানে 10 মাইক্রো সমান 1 মিনি। এটাই তো, তোমরা যারা বিগিনার আছে, যারা নতুন স্টার্ট করছো, তাদেরকে রিকমেন্ডেড করবো মাইক্রো পেয়ারে ট্রেড করতে, মিনি পেয়ারে ট্রেড না করাটাই বেটার তোমাদের জন্য। যদি তোমাদের 1 মিনি বসানোর হয় তোমরা 10 মাইক্রো বসাতে পারো। অ্যান্ড এখানে তোমরা প্লাস সাইনে ক্লিক করবে, পেয়ার অ্যাড করার জন্য প্লাস সাইনে ক্লিক করে এখানে তোমরা সার্চ করবে মাইক্রোর জন্য MNQ, করার পরে এই ড্রপগুলোতে সার্চ করবে, দিয়ে এটা MNQH 2026, এটা মার্চ মাস, এটা অ্যাড করবে। তো এর কন্ট্রাক্ট সবসময় চেঞ্জ হতে থাকে, তো নতুন কোনো কন্ট্রাক্ট আসলে আমি ডিসকর্ডে আপডেট করে দিই, তো তোমরা ডিসকর্ডে অবশ্যই জয়েন করো। অ্যান্ড অবভিয়াসলি তুমি এই ভিডিওটা দেখছো মানে তোমরা ডিসকর্ডে আছো। তো সেম মিনির ক্ষেত্রেও, সরি ইএসের ক্ষেত্রেও ইএস অ্যাড করবে ME, এখান থেকে তোমরা অ্যাড করবে 2026টা। অ্যান্ড মিনির ক্ষেত্রে জাস্ট সিম্পলি সার্চ করবে NQ গিয়ে তোমরা NQ1 সিলেক্ট করে দিতে পারো, ইএসের ক্ষেত্রে ইএস, দেন এগুলো এখানে অ্যারেঞ্জ করে রাখবে, ড্রপ ডাউন করে অ্যারেঞ্জ করতে পারবে। যাতে সুবিধার জন্য আমি এখানে মাইক্রো লিখে রেখেছি, বুঝতে পারি যে এটা মাইক্রো পেয়ার আর এটা মিনি পেয়ার। তো দ্যাটস অল, এই ভিডিও থেকে এইটুকুই। জাস্ট এখানে তুমি আমার এক্স্যাক্ট চার্ট সেটিংটা দেখলে যে আমার ক্যান্ডেলের কালারগুলো কেমন রয়েছে, অ্যান্ড যে ICT কিল জোনের যে ইন্ডিকেটার তার সেটিংটা দিলাম, যাতে আমি যখন লাইভ ট্রেড করব তোমাদের সুবিধা হয় যে আমি কীভাবে মার্ক করছি, তো তোমাদেরও ইজি হবে জিনিসটা। থ্যাংক ইউ।